আর রাধারানী তখন বড়াই মা অষ্টসখীকে সঙ্গে নিয়ে দধি দুগ্ধ বিক্রয়ের জন্য মথুরার হাটে যাত্রা করেছেন। আর এই মথুরায় যেতে গেলেই পেরোতে হবে যমুনা নদী। তাই নদী তীরে উপস্থিত হয়ে সখীগণ দেখলেন দূরে এক মাঝি তার সুসজ্জিত নৌকাখানি নিয়ে দাঁড়িয়ে আছে। সখীগণ ডাকলেন, মাঝি, ও মাঝি। ধীরে ধীরে মাঝি তার সুসজ্জিত নৌকাখানি তীরে এসে উপস্থিত করাতে সখীগণ তাড়াতাড়ি করে সেই নৌকায় উঠতে গেলেন। মাঝি বাধা দিয়ে বলে, দাঁড়াও দাঁড়াও, করো কি গো? আমার নৌকা পার হতে গেলে যে ঘাটের মাসুল আগে দিতে হয়। সখীগণ বললেন, বেশ, তা তোমার ঘাটের মাসুল কত? মাঝি বলেন, আমার ঘাটের মাসুল বলে তিনি ভক্ত এবং সখীদের উদ্দেশ্যে বললেন, বলি শোনো, আনা দে না দিলে পার করি না। বলি শোনো, আনা দে না দিলে পার করি না। বলি আমারও সুন্দর নাম জিবায় আসে দেখাও, আমারও সুন্দর নাম জিবায় আসে দেখাও। আসিয়া গণ এসো লোক, আসিয়া গণ এসো লোক। বলো কি হে মাঝি, 2-1 পয়সা দিয়ে আমরা নিত্য পারাপার করি, আর তুমি কিনা বলছো 16 আনা? বেশ, কিন্তু এই 16 আনাটা বড্ড বেশি। তাই সখীগণ তখন বললেন, আমরা না হয় 1 আনা দিব হে, 1 আনা দিব হে, দিব আমরা 1 আনা, ঘুরে আসি বেচা কেনা, দিব আমরা 1 আনা, ঘুরে আসি বেচা কেনা, 1 আনা দিব হে। তাড়াতাড়ি কাজ করো, 1 আনা দিব হে। স্বভাব চতুর গোবিন্দ আমার। সখী বললেন 1 আনার কথা, আর তিনি তাকে বিশ্লেষণ করলেন, একা নায়ে, একা নায়ে কি নৌকা চালানো যায়? আমি একা নাই পার করি না, একা নাই পার করি না, একা নাই পার করি না, একা নাই পার করি না। সখীগণ বললেন, তাহলে 2 আনা না 3 আনা, তাতেও হবে না। আমরা না হয় 4 আনা দিব হে, 4 আনা দিব হে। সখীগণ মিলে 4 আনা দিব হে, সখীগণ মিলে 4 আনা দিব হে। আমি 4 আনা লই না, 4 আনা লই না, আমি 4 আনা লই না, 4 আনা লই না। চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লই না, চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লই না। মাঝি বললেন, আমি 4 আনা লই না, 4 আনা লই না, আমি 4 আনা লই না, 4 আনা লই না। চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লই না, চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লই না। চতুর্বর্গে যে ফল ধরে না, এই কথা তো বলে দিলেন, কিন্তু কি এই চতুর্বর্গ? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। যে বাসনা মুক্ত আমরা
হতে পারি না। আর সেই বাসনা থাকলে ভগবান বলছেন, সে বাসনা থাকলে ভগবানের সাধনা হয় না। আমি চারানা লই না, চতুর্বর্গের ফল ধরে না, চারানা লই না, চতুর্বর্গের ফল ধরে না, চারানা লই না। বেশ, তাহলে আমরা 5 আনা দিব হে, সখীগণ মিলে 5 আনা দিব হে, সখীগণ মিলে 5 আনা দিব হে। আমি 5 আনা লই না, আমি 5 আনা লই না, হাতে পঞ্চভূতের আনাগোনা 5 আনা লই না, পঞ্চভূতের আনাগোনা 5 আনা লই না। তাহলে আমরা 6 আনা দিব হে, 6 আনা দিব হে, সব সখী মিলে 6 আনা দিব হে, সব সখী মিলে 6 আনা দিব হে। এই কথা শুনে গোবিন্দ বললেন, 6 আনায় কেমন করে পার করি বলো? সররিপুই যে এত সহজে বশ মানে না, সেখানে এত তুফান যমুনা নদী, আমি তোমাদের 6 আনায় কেমন করে পার করে দিই বলো? বেশ, তাহলে আমরা 7 আনা দেব, এবার তো পার করে দাও, বেলা যে বয়ে যায়, কখনই বা ঘাটে যাব, আর কখনই বা বেচা কেনা হবে। তাই সখীগণ এবার বললেন, আমরা না হয় 7 আনা দেব। মাঝি বললেন, 7 আনায় কেমন করে পার করি বলো? 7 সমুদ্রের ঢেউ লাগবে আমার এই জীর্ণ তরিতে, তরি যে ডুবে যাবে, তোমাদের মহামূল্যবান প্রাণ যাবে, তখন কলঙ্ক তো এই মাঝির নামেই আসবে। তাই 7 আনাতেও পার করতে পারবো না। বেশ, আমরা না হয় 8 আনা দিব হে, 8 আনা দিব হে, অষ্ট সখী মিলে 8 আনা দিব হে, অষ্ট সখী মিলে 8 আনা দিব হে, অষ্ট সখী মিলে 8 আনা দিব হে। 8 আনা, 8 আনা মানে তো যাকে কেউ টানে না, টানা। তাই গোবিন্দ বলছেন, 8 আনা, 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 কেউ টানে না প্রাণের টানে, 8 আনা, 8 আনা, কেউ টানে না প্রাণের টানে, 8 আনা, 8 আনা। সখীগণ বললেন, মাঝি তুমি 8 আনা মানে বোঝো না? 8 আনা মানে হলো 1 টাকার অর্ধেক গো, অর্থাৎ খণ্ড টাকা। কিন্তু যিনি নিজেই অখণ্ড চৈতন্য, তিনি কি খণ্ড গ্রহণ করতে পারেন? তাই তো তিনি বলছেন, আমি খণ্ড তো নই না, আমি খণ্ড তো নই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো নই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো নই না। বেশ, তাহলে আমরা 9 আনা দিব হে, 9 আনা দিব হে, সখীগণ মিলে 9 আনা দিব হে, সখীগণ মিলে 9 আনা দিব হে। মাঝি বললেন যে 9 আনা, অর্থাৎ সখীগণ যে 9 আনার কথা বললেন, মাঝি তাকে বললেন 9 আনা। এক হলো 9 আনা, আর একটা হলো 9 আনা। তিনি কি 9? আমি 9 আনা, 9 আনা, আমি 9 আনা, 9 আনা, বহু যুগের পুরানা 9 আনা, 9 আনা, বহু যুগের পুরানা 9 আনা, 9 আনা, যুগে যুগে
বলো তো মাঝি, তুমি ঠিক কি চাও? কোনোটাতেই দেখি তোমার হয় না। তাই মাঝি বললেন, সত্যি করে বলি আমার ঠিক কি চাই? তখন তিনি এই আপামর ভক্তগণের উদ্দেশ্যে বললেন যে ভগবান ভক্তদের থেকে ঠিক কি চায়। বললেন, তোমাদের 16 আনা দাও না। কিভাবে দেবেন এই 16 আনা? বললেন, 10-এ 6 যোগ করে 16 আনা দাও না। কিন্তু কি 10 আর কি বা 6, কোথায় পাবেন এদের? বললেন, 10 ইন্দ্রিয় আর ষড়রিপুকে একত্রিত করে 16 আনা ভগবানের চরণে সমর্পণ করতে হবে। অর্থাৎ নিজেদের সবটুকু দুবাহু তুলে গোবিন্দ চরণে সমর্পণ করলে তবেই তো গোবিন্দের কৃপা নৌকায় ঠাঁই পাওয়া যায়। তোমাদের 16 আনা দাও না, 16 আনা দাও না, 10-এ 6 যোগ করে 16 আনা দাও না, 10-এ 6 যোগ করে 16 আনা দাও না, 10-এ 6 যোগ করে 16 আনা দাও না। তাই এই 16 আনা আজ আপনারা যারা যারা দিতে চাইবেন, কারা কারা নিতে চান এই 16 আনা? চেষ্টা করতে চান কারা কারা 16 আনা সমর্পণের? বেশ, যারাই চেষ্টা করতে চান একবার দুবাহু তুলে স্মরণ করি তার কথা।